নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ডুয়ার্সের সরকারি জমি ও নদী দখল করে গড়ে উঠেছিল গ্র্যান্ড ডুয়ার্স ইকো রিসর্ট। এবার সেই রিসর্টের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। মেটেলি ব্লক প্রশাসন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশের একটি দল রিসর্টটিকে সিল করে সরকারি বোর্ড ঝুলিয়ে দেয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই রিসর্টটিকে সিল করে দেওয়া হয়েছে, ঠিক কি কি অভিযোগ উঠছে এই রিসর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে, এবং সব থেকে বড় কথা, সরকারি জমি দখল করে, নদী দখল করে কিভাবে গড়ে উঠেছিল এই রিসর্টটি, কি জানতে পারছো? দেখো পিতা, তোমাকে জানাবো যে যখন এ রাজ্যে তৃণমূলের সরকার ছিল সে সময় থেকে কিন্তু বর্তমানে যিনি পর্যটন মন্ত্রী অর্থাৎ শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি কিন্তু একাধিকবার ডুয়ার্সের লাটাগুড়ি থেকে শুরু করে জলদাপাড়া বিভিন্ন যে অভয়ারণ্যগুলি রয়েছে সেখানে একেবারে রীতিমতো নদী, জলাশয়, এমনকি সরকারি জায়গা দখল করে নিয়ে এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা যে সমস্ত রিসর্ট গুলি ছিল সেই রিসর্টের বিরুদ্ধে কিন্তু একাধিকবার আন্দোলন নেমেছিল, কিন্তু সে সময় তৎকালীন রাজ্য সরকার আমলে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলেই কিন্তু অভিযোগ। এবং তারপরে এই সদ্য পালাবদল হতেই কিন্তু তোমাকে জানাবো ডুয়ার্সের যে জলদাপাড়া যে অভয়ারণ্য রয়েছে, শুধু জলদাপাড়া অভয়ারণ্যতে যেমনটা কিছুদিন আগে অভিযোগটা উঠে এসেছিল তৃণমূল নেতার, সেখানে সুবিশাল আর বিলাসবহুল রিসোর্টের হদিশ পাওয়া গেল, ঠিক একইভাবে কিন্তু এই যে ডুয়ার্সের যে মেটলি এলাকা রয়েছে সেই মেটলি এলাকাতেও নদী এবং সরকারি জায়গা দখল করে রিসর্ট বানানো হয়েছিল, একটা বিলাসবহুল রিসর্ট। এবং এই রিসর্টের সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়, প্রাক্তন মন্ত্রী শোভন দেব অর্থাৎ তৃণমূল আমলে যে শোভন দেব তিনি রয়েছেন, তার পার্সোনাল যে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আত্মসহায়ক, তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগটা, মূলত তিনি সেই মালিকানা নিয়ে বসে রয়েছেন বলেই অভিযোগ করা হয়েছিল। এবং গত 1 জুলাই মাল মহকুমা শাসকের তরফে কিন্তু একটি নোটিশ সেখানে জারি করা হয়, এবং সেই দিন খবরে আমরা দেখিয়েছিলাম যে সেখানে শুধুমাত্র একজন কেয়ারটেকার অর্থাৎ মহিলা কেয়ারটেকার তিনি ছিলেন, তিনি দাবি করেছিলেন যে পুরোপুরি বৈধ জায়গাতেই তাদের এই রিসর্ট, এবং সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। এবং তারপর 1 জুলাই থেকে প্রায় 10 দিন কেটে যাওয়ার সময় দেওয়া হয়, এবং 10 দিন কেটে যাওয়ার পরেই কিন্তু আজ সেখানে একেবারে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রত্যেকে গিয়ে কিন্তু সেই রিসোর্টে রীতিমতো একেবারে নোটিশ ঝুলিয়ে দিয়ে গোটা রিসোর্টটিকে কিন্তু সিল করে দেওয়া হয়। এখনো পর্যন্ত সেদিনের সেই প্রথম নোটিশ দেওয়া থেকে শুরু করে আজকের এই একেবারে সিল করে দেওয়া সম্পূর্ণ এই যে এতটা ব্যবধান, অর্থাৎ 10 দিন, এই 10 দিনের ব্যবধানে কিন্তু রিসোর্ট কর্তৃপক্ষের তরফে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। সরকারি ভাবেও তাদেরকে কোনো রকম নির্দেশিকা তাদের কাছে পৌঁছাইছে কি পৌঁছায়নি সেটাও কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে যেহেতু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং সেই সময়সীমা অতিক্রান্ত করার কারণেই কিন্তু এই সিল করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের তরফে বলা হয়েছে। তবে পাশাপাশি এই গোটা বিষয়কে নিয়ে কিন্তু রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। নাগরাকাটা বিধানসভার যিনি কনভেনার তিনি দাবি করেছেন যে দীর্ঘদিন ধরেই এভাবে তৃণমূলের আমলে এখানে রিসর্ট চালানো হতো, অবৈধ সেখানে কারবার চালানো হতো, বিভিন্ন ধরনের যে সমস্ত পলিটিক্যাল ইস্যুগুলি অর্থাৎ নির্বাচনী সময় সেখান থেকে আর্থিক তছরূপ, মানুষকে ভোট কেনার একটা পরিকল্পনা, অর্থাৎ অলিখিতভাবে নির্বাচনী সময়কালীন এই সমস্ত রিসোর্ট গুলিকে কিন্তু একদিকে যেমন রাজনৈতিক ভাবে ওয়ার রুম হিসেবে ব্যবহার করতো তৃণমূল কংগ্রেসের তৎকালীন নেতৃত্বরা, এবং পাশাপাশি সেখানে দেহ ব্যবসা চালানোর মতো কিন্তু অভিযোগ উঠে আসছে। সব মিলিয়ে এই মুহূর্তে এই রিসোর্টটি বন্ধ করাতে একদিকে যেমন ডুয়ার্সে যারা আন্দোলনমুখী মানুষ, পরিবেশপ্রেমী, পর্যটন যারা যুক্ত, তারা কিন্তু একদিকে যেমন খুশি রয়েছে, পাশাপাশি এই ধরনের এত বড় একটা রিসর্ট পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হলো এবং এতদিন ধরে কিভাবে তা চালানো হয়েছিল সব নিয়ে কিন্তু এখনো পর্যন্ত শাসক দল অর্থাৎ বর্তমান শাসক অর্থাৎ তৃণমূলের থেকে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পিতা, ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। জানা গিয়েছে 1 একরেরও বেশি সরকারি জমি দখল করে তৈরি হয়েছিল এই রিসর্ট। এদিকে বিজেপির অভিযোগ, রিসর্টের মালিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রাক্তন আত্মসহায়ক সৌমেন মালাকারের। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। গতকালকে এসডিও সাহেব আমাদের অর্ডার করেছে, ডাইরেকশন করেছে যে এই জমিটাকে, সরকারি জমি হয়ে আছে, ইনক্রোচমেন্ট হয়ে আছে, সেইটাকে আমরা আজকে এসডিও সাহেবের অর্ডারে আমরা এটা দখল নিলাম। কি বলবেন, কতটা জমি রয়েছে এই রিসোর্টে? এখানে আছে 1 একর 47 শতক জমি আছে। মানে দুটো প্লট নিয়ে 1 একর 47 শতক জমি আছে। স্যার, এরকম তো বহু এরকম রিসোর্ট রয়েছে যেগুলো সূত্রে জানা যাচ্ছে যে এইসব এই নদীর চর দখল করে বসে রয়েছে, কি বলবেন এই বিষয়ে?
এটা তো আমাদের যেটা খবরে আছে সেইগুলো আমরা দেখছি। এর আগেও আমরা করলাম একটা, এরপরে এটা সেকেন্ড টাইম হচ্ছে। এসডিও সাহেব খুব মনোযোগ দিয়ে এটা কাজগুলো করছেন। এমনি জানা যাচ্ছে যে এই জমির উপরে লিজও অ্যাপ্লাই করা হয়েছে। এটা লিজ অ্যাপ্লাই করা আছে, কিন্তু এখনও আর ইয়ে হয়নি, কমপ্লিট হয়নি লিজের ইয়েটা। এমনি মালিক কোথাকার জানা গেছে? মালিক আছে, নাম জানা আছে, সোমেন মালাকার বলে একজন আছে না, বাড়িটা ওই সাউথেরই আছে, সাউথ বেঙ্গলেরই আছে। উনি কি বলেছেন, দপ্তরের সাথে যোগাযোগ করে কি বলেছেন? না, ওনার আমাদের সাথে কোনো সম্পর্ক করেনি ওনারা। কেউ যদি এখানে দুর্নীতি করে আদিবাসীর জমি আর যদি কোনো সরকারি জমির উপর রিসোর্ট থাকে, যদি চোখে পড়ে সরকার সেইগুলো নেবেই।